10 মিটার দৈর্ঘ্যের একটি নৌকা উত্তর পশ্চিমমুখী। 50 কেজি ভরের একজন বালক সে নৌকার এক প্রান্ত থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে এবং 40 কেজি ভরের অপর একজন বালক সে নৌকার ঠিক মধ্যবিন্দু থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দিল। সো এই নৌকার যে রৈখিক এবং কৌণিক ভরবেগের পরিবর্তন হয়েছে, তো সেই পরিবর্তনটাই আমাদের এখানে বের করতে হবে। প্রথমে আমরা রৈখিক ভরবেগের পরিবর্তন নির্ণয় করি। সো এটা নির্ণয় করার জন্য প্রথমত আমাদের চিত্রটা আঁকতে হবে ভালো করে। চিত্রটা ভালোভাবে আঁকতে পারলেই আমরা ভেক্টরের যে ডিরেকশন সেগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবো। সো যেহেতু এখানে একটা নৌকার কথা বলা আছে এবং নৌকার সাথে ডিরেকশন এটা ম্যাটার করবে, তাহলে আমরা এই জিনিসটাকে একটা অ্যাক্সিস সিস্টেমের ভিতরে আঁকি, যাতে করে সেই অ্যাক্সিসের ভিতরে আমরা সেই ডিরেকশনটা দেখাই দিতে পারি। সো এই অ্যাক্সিস সিস্টেমটাকে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম ডিরেকশন দিয়ে রিপ্লেস করে দিলাম। সো প্রশ্ন মতে আমাদের নৌকাটা পূর্ব এবং পশ্চিম দিকে যাইতেছে। সো পূর্ব পশ্চিমমুখী একটা নৌকা, তার মানে এই নৌকার যেই নিজস্ব একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটির ডিরেকশন কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। সো এইখানের যে ভেলোসিটি নৌকার সেটা কিন্তু জিরো নয়, এটা বোঝা গেছে যে নৌকাটা চলমান। সো এই চলমান নৌকা থেকে 50 কেজি ভরের একজন বালক নৌকার এক প্রান্ত থেকে, সো আমাদের এই প্রান্তটা আমরা এটাকে সিলেক্ট করছি। সো এই প্রান্ত থেকে দেখো সে 4 মিটার পার সেকেন্ড বেগে সে উত্তর দিকে সে জাম্প করলো এবং 40 কেজি ভরের অপর একজন বালক সে নৌকার ঠিক মধ্যভাগে আছে, তার মানে এই যে পজিশনটা সেটা। সো এই পজিশন থেকে সে নৌকার ঠিক দক্ষিণ যে দিক বরাবর সে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তন আমাদের নির্ণয় করতে হবে। সো পরিবর্তন মানে হচ্ছে আমাদের এই পুরা সিনারিওতে সে লাফ দেওয়ার আগে এবং পরে এই ব্যক্তিগুলার যে ভরবেগ আছে তাদের কম্বাইন ভরবেগের পরিবর্তনটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের এখানে যে সিস্টেম, মানে যেই জিনিসটার আমরা ভরবেগ পরিবর্তন বের করব, সেই সিস্টেমে আমাদের যে ব্যক্তি দুইটা সে লাফ দেওয়ার আগে এবং এই লাফ দেওয়ার পরে এই দুইটা অবস্থানে তার ভরবেগের পরিবর্তন আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমত লাফ দেওয়ার আগে ভরবেগের পরিবর্তনটা বের করি। লাফ দেওয়ার আগে তার ভরবেগ কত হবে চিন্তা করো তো। ব্যক্তিটা লাফ দিছে কোন দিক বরাবর? প্রথম ব্যক্তি উত্তর দিক বরাবর। এখন লাফ দেওয়ার পূর্বে উত্তর দিক বরাবর তার কোনো ভেলোসিটি থাকবে না, কারণ নৌকাটা যাইতেছে তোমার পূর্ব পশ্চিম দিকে। সো নৌকা যেহেতু একদিকে তোমার পূর্ব পশ্চিম দিকে যাইতেছে, তাহলে উত্তর দক্ষিণ বরাবর তোমার ব্যক্তির কোনো ভেলোসিটি নাই। এখানে যদি আমরা ব্যক্তির আপেক্ষিক বেগও চিন্তা করি, সে আপেক্ষিক বেগটা নৌকার বেগেরই সমান যখন সে লাফ দেয় না, বাট সেই বেগটা কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর। তাহলে এই ডিরেকশন বরাবর কিন্তু ব্যাগের কোনো উপাংশ নাই। যেহেতু ব্যাগের উপাংশ নাই, তাহলে এই ব্যাগ বরাবর আদিতে m1 ভরের ভেলোসিটি কত? 0। এবং m2 ভরের ক্ষেত্রেও সেম, কারণ সে দক্ষিণ দিকেও তার কোনো ভেলোসিটির উপাংশ নাই। নৌকার যে ভেলোসিটি সেটা পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এখানে কত পেলাম? 0 পেলাম। সো আমাদের সংঘর্ষের পরে তাহলে মোট ভরবেগ কত হবে? সেটাও কিন্তু 0ই হবে না, কারণ আমরা জানি ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ সংঘর্ষের পরে টোটাল ভরবেগের সমান হবে। তো এখানে তো কোনো ধরনের সংঘর্ষ নাই। তো সংঘর্ষ বলতে শুধুমাত্র এই না যে দুইটা বস্তু একসাথে ধাক্কা দিতে হবে একজন আরেকজনকে, এমন না। সো এখানে যে সংঘর্ষ আমরা চিন্তা করব সেটা হচ্ছে নৌকা থেকে যখন সে লাফ দিবে তখন সে নৌকার সারফেসে যেই ফোর্স দিয়ে সে লাফ দিতেছে, অ্যাট এ টাইম কিন্তু দুইটা বস্তু বা দুজন ব্যক্তি অ্যাট এ টাইম, মানে একই সময় তারা দুজন লাফ দেওয়া শুরু করছে। তাহলে এই লাফ দেওয়ার যে মুহূর্তটা সেটাকে আমরা সংঘর্ষের সাথে তুলনা করে সেই সংঘর্ষের পূর্বে এবং পরেটাকে আমরা ইমাজিন করতে পারি। তাহলে সংঘর্ষের পূর্বে যদি মোট ভরবেগ 0 পাই আমরা, তাহলে সংঘর্ষের পরেও মোট ভরবেগ কত হবে? 0 হতেই হবে। সো শুধু হতেই হবে এতটুকু আমরা না লিখে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রুফ করে দেখি যে অ্যাকচুয়ালি 0 কি না। তাহলে সংঘর্ষের পরে আমরা দেখলাম m1 ভরের বস্তু v1 ভেলোসিটিতে উত্তর দিকে লাফ দিছে। সো যেহেতু আমরা এখানে ভেক্টরের সংরক্ষণশীলতা করতেছি, আমরা তো ভরবেগের মানের সংরক্ষণশীলতা করি না যে সংঘর্ষ পূর্বে মোট ভরবেগের মান পরের ভরবেগের মানের সমান হবে, এরকম মান শব্দটা কিন্তু আমরা ইউজ করি না। আমরা পুরো ভরবেগটাকেই সংরক্ষণ রাখি, তার মানে এটা একটা ভেক্টর রূপে সংরক্ষণ থাকবে। সো ভেক্টর মানে এখানে অবশ্যই তোমাকে এটার ডিরেকশন সহ মাথায় রাখতে হবে। তাহলে উত্তর দিক বরাবর ভেলোসিটি এবং দক্ষিণ দিক বরাবর ভেলোসিটি দুইটার ডিরেকশন অপোজিট দিকে। সো এই জিনিসটা তোমরা দুইভাবে সলভ করতে পারো। একটা হচ্ছে যে কোনো একটা ভেলোসিটিকে যদি আমরা পজিটিভ ধরি
আরেকটা যেহেতু কমপ্লিট 180 ডিগ্রিতে, তো ওইটাকে আমরা নেগেটিভ ধরতে পারি। অথবা যেহেতু আমরা এখানে পুরো সিস্টেমটাকে অ্যাক্সিস বিবেচনা করেই এটাকে এখানে আঁকছি, তো আমাদের অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরগুলো ইউজ করেও আমরা এই কাজটা করতে পারি। যেমন v1 ভেলোসিটির মান তো 4 মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমরা ভেক্টর আকারে লিখি, এটা দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠতেছে, তো এটাকে আমরা লিখতে পারি 4j ক্যাপ। এবং v2 ভেলোসিটি যেটা, সেটার মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এটা নিচের দিকে যেহেতু আসতেছে, সো এটাকে আমরা লিখতে পারি -5j ক্যাপ। তাহলে সংঘর্ষের পর m1 ইন্টু v1 ভেক্টর প্লাস m2 ইন্টু v2 ভেক্টর, এটা যদি আমরা ক্যালকুলেট করি, m1 এর মান হচ্ছে কত, 50 কেজি। তাহলে 50 ইন্টু 4j ক্যাপ প্লাস m2-র মান হচ্ছে 40 কেজি, v2-র মান হচ্ছে -5j ক্যাপ। তার মানে এখানে হচ্ছে কত, 200j ক্যাপ আবার -200j ক্যাপ। অর্থাৎ আমরা দেখতে পারলাম সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগ সংরক্ষণ থাকতেছে। সো সংঘর্ষের পরে তোমার এখানে মোট ভরবেগের মান কত হবে, 0। বাট কোন ধরনের ভরবেগ এটা? এটা কিন্তু একটা রৈখিক ভরবেগ, বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা আসি যে কৌণিক ভরবেগটা আমরা কীভাবে বের করব, বা এখানে কৌণিক ভরবেগ থাকবেই বা কেন? সো এখানে কৌণিক ভরবেগ থাকার রিজন হচ্ছে, দেখো নৌকার যেই দুইটা প্রান্তে ফোর্স প্রয়োগ হইতেছে, সেই দুইটা ফোর্স একজন আরেকজনের সমান্তরাল। সো দুইটা ভিন্ন ভিন্ন পজিশনে তুমি যদি সমান্তরাল বল প্রয়োগ করো একটা সিস্টেমের, তাহলে সেই সিস্টেমের একটা রোটেশনাল মোশনের একটা, তোমার চিন্তা করতে পারে এটা অনেকটা এরকম যে এখান থেকে যেই ফোর্সটা আমরা দিলাম এবং এখানে যে ফোর্স দিছি, এই দুইটা এই লাঠিটাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে রোটেশন করার চেষ্টা করতেছে। সো একটা টেন্ডেন্সি তার তৈরি হয় রোটেশনের। সো সেই টেন্ডেন্সির ফলে এখানে কৌণিক ভরবেগেরও পরিবর্তন হবে। সো কৌণিক ভরবেগের পরিবর্তনটা আমরা কীভাবে বের করব? সো আগের মতোই সংঘর্ষের পূর্বে কৌণিক ভরবেগ, সংঘর্ষের পরে কৌণিক ভরবেগ কী হয় তোমার, সমান থাকবে। সো সংঘর্ষের পূর্বে এবং পরে কৌণিক ভরবেগ যদি আমাদের বের করতে হয়, সো আমাদের এখানে শুধুমাত্র পরের কাজটা বের করলেই তো হইতেছে, কারণ প্রথম প্রশ্ন আমাদের কি, লাফ দেওয়ার পরে ভরবেগ কতটুকু হয়েছে সেটাই আমাদের অ্যান্সার আসছে। তো এখানে আমরা সেম, যে লাফ দেওয়ার পরে তার কৌণিক ভরবেগ কত হবে সেটাই তার অ্যান্সার হবে। তো ওরকমভাবে যদি আমরা চিন্তা করি, তো ধরো 50 কেজি ভরের যে ব্যক্তিটা, সে যে লাফ দিছে, সেটার জন্য কৌণিক ভরবেগের পরিবর্তনের মান কত হবে? সো আমরা প্রথমত পরিবর্তন বের করব না, আমরা প্রথমে অ্যাকচুয়াল কৌণিক ভরবেগ বের করব, যে এখানে একটা ফোর্স দেওয়ার ফলে এটার ভিতরে যে কৌণিক ভরবেগ সৃষ্টি হয়েছে, তো সেই ভরবেগের মানটা যদি বের করতে হয়, আমরা জানি ভরবেগের ইকুয়েশন কি, L = mv × r, যেখানে m হচ্ছে বস্তুর ভর, ভেলোসিটি হচ্ছে 4 এবং r এর মান। সো এখানে r হবে কি, সো এখানে যে r এর যে ডিরেকশন, এটা তো একটা ভেক্টর। সো L কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি। সো এই ভেক্টর রাশিতে তুমি ভেলোসিটি এটাকে যদি নেগেটিভ না দাও, তোমাকে আরকে নেগেটিভ দিতে হবে। আর তুমি যদি এখানে ভেলোসিটিকে নেগেটিভ দিয়ে দাও, তাহলে আরকে নেগেটিভ দিতে হবে না। সো যে কোনো একটাকে যদি নেগেটিভ ধরতে হয়, আমরা ধরো এই আরটাকে এখানে নেগেটিভ ধরি। সো আর কীভাবে পজিটিভ নেগেটিভ হবে, বা আর এর পরিচয়টাই এখানে কি হবে? সো আর এর পরিচয় হচ্ছে, একটা বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘুরে, তাহলে যেই রেডিয়াসে সে ঘুরতে চায়, সেই রেডিয়াসটাই, যে ব্যাসার্ধের মানটা, সেটাই হচ্ছে তোমার কি, আর। তো এখানে নৌকার এই যে পাশটা আছে, এখানে যতটুকু অংশ তোমার ফোর্সের আন্ডারে আছে, সো এই নৌকাটা দেখো এখানে যে সেন্টার আছে না, এই সেন্টারের কে কেন্দ্র করে সে কিন্তু ঘোরার চেষ্টা করতেছে। তাহলে এই যে তোমার এই নৌকা থেকে বা এই ব্যক্তি থেকে এই ব্যক্তির যে সরাসরি ডিস্টেন্স, যেটা কত, 5 মিটার, তো এই 5 মিটার ডিস্টেন্সটাই আমাদের এখানে কি হবে, আর এর মান হবে। তাহলে 50 কেজির জন্য তোমার ডিস্টেন্সটা কত হবে, 5, বা তুমি যদি গুণ দাও তাহলে হবে কত, এখানে 1000 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে সিমিলারলি আমরা যদি 40 কেজির জন্য আমরা L2 এর মান বের করি, সেটা কি কত হবে, এটা হচ্ছে m1 v1 r1, তো ওইটা হবে m2 v2 × r2। তো m2 v2 r2 বের করার জন্য আমরা প্রথমে করব কি, m2-র মান বসাবো। m2 হচ্ছে 50 কেজি। সো আচ্ছা, আমরা একটু উল্টা লিখছি, এটা m1-কে আমরা ধরলাম 50 কেজি, v1 হচ্ছে 4 এবং r হচ্ছে 5।
তাহলে এখানেও আমাদের মানটা চেঞ্জ হবে। m2-র মান হচ্ছে 40 কেজি। ভেলোসিটি কত এখানে? ভেলোসিটি এখানে ধরো ভেলোসিটি নেগেটিভ -5 মিটার পার সেকেন্ড এবং আর এর মান। এখন চিন্তা করো এইখানে যে ফোর্স, যে ভেলোসিটি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এই পুরা নৌকাটা তো ঘুরতেছে যেই সেন্টার দিয়ে, তো সেই সেন্টারেই যদি তোমার ফোর্সের মুভমেন্টটা হয় বা ফোর্সের পয়েন্টটা হয়, তাহলে ফোর্সের পয়েন্ট থেকে তোমার যে রেডিয়াসের ডিস্টেন্স সেটা কত হবে? এই বৃত্তের আমি যদি এইখানে ফোর্স প্রয়োগ করি তাহলে এই বিন্দুটা কি নড়াচড়া করবে? না, এই বিন্দুটা কিন্তু নড়াচড়া হবে না। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্সের মান কত? 0। তার মানে আমাদের L2 যেটা বের করবো আমরা, যে 2 নাম্বার যে ব্যক্তি, সেই ব্যক্তির যেই ভেলোসিটি নিয়ে লাফ দিছে, এখানে যে ভরবেগ সৃষ্টি হয়েছে সেটার যে আর এর মান সেটা আমাদের কিন্তু এখানে 0 হবে। সো এটার মান যদি 0 হয় তাহলে 2 নাম্বারের জন্য কোনো কৌণিক ভরবেগই কিন্তু থাকবে না। তো তুমি চিন্তা করো যে একটা লাঠি, তো এই লাঠিটা যদি তার যে ব্যাস আছে এই ব্যাস বরাবর যদি ঘুরতে থাকে, তো তুমি যদি এই একেবারে সেন্টারে যদি একটা ফোর্স প্রয়োগ করো, তাহলে সেই সেন্টারের ফোর্সের কারণে লাঠির কি কোনো ধরনের কৌণিক মুভমেন্ট হবে? কৌণিক মুভমেন্ট কিন্তু সেন্টারে প্রয়োগ করলে হবে না। সেন্টারে তুমি যদি ফোর্স প্রয়োগ করো, এটার রৈখিক সরণ হতে পারে, বাট এটার কারণে কিন্তু তার রোটেশন হবে না। রোটেশন হওয়ার জন্য অবশ্যই তোমাকে যেই বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরবে, সেই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটা অনেকটা জড়তার ভ্রামকের মতো আর কি। I=mr² যদি হয়, তো তুমি তাকে যে ঘোরাবা সে আর এর মানটা অবশ্যই 0-র চেয়ে বড় হইতে হবে। তখনই সে কী হবে? তার একটা জড়তার ভ্রামক থাকবে বা রোটেশন করবে। তার মানে বুঝতে পারলাম আমাদের এখানে L2 এর মান কত? 0। তাহলে আমাদের এখানে ডেল L এর মান কত হবে? সো ডেল L হচ্ছে L1 - L2 বা 1000 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তন, আর রৈখিক ভরবেগের পরিবর্তন তো আমরা প্রথমেই বের করলাম।